শ্রীমদ্ ভগবদ্ গীতা কেন পড়বেন বা কেন শুনবেন? আসুন গীতার মাহাত্ম্য সম্পর্কে কিছু কথা জানি। গীতার মাহাত্ম্য বুঝতে পারলে একজন ব্যক্তি জীবনের প্রকৃত অর্থ উপলব্ধি করতে পারেন এবং সঠিক পথ নির্দেশ পেতে পারেন। কেবল আধ্যাত্মিক উন্নতি নয়, বরং ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনের সাফল্যের পথও সুগম হয়। যিনি গীতার একটি অধ্যায়, একটি শ্লোক কিংবা অর্ধশ্লোক মাত্র পাঠ করেন, তিনি সংসার পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু ধামে গমন করেন। যিনি যত্ন সহকারে গীতার্থ শ্রবণ, কীর্তন এবং অন্যকে শ্রবণ করান, তিনি পরম পদ বৈকুণ্ঠ লাভ করেন। যারা অহর্নিশ গীতাশাস্ত্র শ্রবণ বা পাঠ করেন, তারা কখনোই সাধারণ মানুষ নন, তারা নিশ্চিত দেবতুল্য। যেহেতু ভগবদ্গীতার বাণী স্বয়ং পরম পুরুষোত্তম ভগবানের মুখনিসৃত বাণী, তাই এই গ্রন্থ পাঠ করলে অন্য কোনো বৈদিক সাহিত্য পড়ার দরকার পড়ে না। গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে ভগবদ্গীতা শ্রবণ ও কীর্তন করলে আমাদের অন্তর্নিহিত ভগবত ভক্তির স্বাভাবিক বিকাশ হয়। কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ্গীতা পাঠ করে, তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপকর্মের ফল তাকে আর প্রভাবিত করে না। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, গীতা মে হৃদয়ং পার্থ, গীতা মে সারমুত্তমম, গীতা মে জ্ঞানমুত্তুগ্রং, গীতা মে জ্ঞানম বয়ম। অর্থাৎ গীতা আমার উত্তম সারস্বরূপ, গীতা আমার অত্যুগ্র জ্ঞান এবং গীতাই আমার অব্যয় জ্ঞান। গীতা মে চোত্তমং স্থানং, গীতা মে পরমং পদম, গীতা মে পরমং পুচ্ছং, গীতা মে পরম গুরু। অর্থাৎ গীতা আমার উত্তম স্থান, গীতা আমার পরম পদ, গীতা আমার পরম গোপনীয় বস্তু, বিশেষ কি গীতাই আমার পরম গুরু। গীতাশ্রয়ে অহং তিষ্ঠামি, গীতা মে পরমং গৃহং, গীতা গানং সমাশ্রিত ত্রিলোকিং পালায়ামহম। অর্থাৎ গীতার আশ্রয়েই আমি বর্তমান আছি, গীতাই আমার পরম গৃহ। এই গীতা জ্ঞানকে সম্যকভাবেই আশ্রয় করে আমি ত্রিলোক পালন করে থাকি। গীতা পাঠে উচ্চ নিচ কুলের বিচার নেই, শ্রদ্ধালু মাত্রেই গীতা পাঠের অধিকারী। গীতা এই শব্দ উচ্চারণের সঙ্গে মৃত্যু হলেও সদ্গতি লাভ হয়। হরে কৃষ্ণ। গীতা সার কথা শুনতে হলে এই চ্যানেলটি অতি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন। হরে কৃষ্ণ।